আমি চাইলে তো তোমাগুলোকে ইফতার করতে পারবো না, আমি তো এক জায়গায় চাকরি করি, এই জায়গার তো একটা নিয়ম কারণ আছে। আরে বাবা রে, তুমি আমার কথা বুঝতেছো না কি লেগা? আমি এই জায়গা থেকে তো লড়তে পারবো না, আমার চাকরিটা যাইবে। আর তুমি কি চাও যে আমার চাকরিটা থেকে আমি হারাই? চাকরিটা হারাইলে খাইবা কি তখন? এখন তো যা একটু খাইতে পারতাছো, তখন তো খাওয়ানো কপালে জুটবো না আমগো। শোনো, তুমি 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 বাচ্চার হলে তুমি একা একা ইফতার করো, আমার লগে ইফতার হইব না যতদিন আল্লাহ আমগো দিন না ফিরায় তত। স্যার, কি ব্যাপার শাহাদাত, কি করছিল এখানে? না স্যার, ওই যে মানে স্যার ওই যে রমজান মাস শুরু হয়েছে তো রমজান মাসে আর কি ওই আমার স্ত্রী আর আমার বাচ্চা আর কি আমার সাথে ইফতার করার কথা বলেছিল, সেটা আমি মানা করে দিতেছিলাম ওকে যে না, আমার ডিউটি চলতেছে, আমি আইতে পারবো না স্যার। আচ্ছা, এটা কি অফিস নাকি তোমার বাসা বলো তো? তুমি ডিউটি চলাকালীন সবাই ফোনে কথা বলছো, তাও আবার এত জোর গলায় কেন? স্যার আসলে এই আমার স্ত্রীরে বুঝাইতেছিলাম, ও আসলে বুঝতেছিল না, ও জিদ করতেছিল যে আমার ছাড়া নাকি ওরা ইফতার করবো না, আমার স্ত্রী আর একটা ছোট বাচ্চা। স্যার আমি না করে দিচ্ছি স্যার, আমি আর কথা কমবো না স্যার। এই শাহাদাত, শোনো, তোমাদের এসব নাটক বন্ধ করো, বুঝতে পেরেছো? রমজান মাস যে বছরে একবার আসে সেটা আমি নিজেও জানি। তোমার যদি এতই পরিবারের লোকজনের সঙ্গে ইফতারি করার ইচ্ছা থাকে, তুমি এক কাজ করো, তুমি চাকরিটা ছেড়ে যাও, দেন তুমি তোমার পরিবারে যাও, তাদের সঙ্গে ইফতারি করো সারা মাস জুড়ে, তাহলেই তো হয়ে যায়। খালি খালি চাকরির সময়ে তুমি ডিসিপ্লিন কেন ব্রেক করছো? না না স্যার, কি কইতেছেন আপনি? আমার চাকরি থেকে তাড়াই দেন না স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর কখনো করবো না স্যার। স্যার আপনি যদি আমার চাকরি থেকে তাড়াই দেন, আমার ফ্যামিলি নিয়ে তোমার রাস্তায় নামতে হবে স্যার, আমার ছোট একটা বাচ্চা আছে স্যার, আমার ওই ছোট বাচ্চারা স্যার জিদ করতেছিল, এই জন্য স্যার আমার বউ আমার কথা শুনতেছিল না, আমার যেতে কইতেছিল বাসা, আমার বউ লাইন আছে স্যার, আমি এখন আমার বউ এই জন্য কয়ে দিতেছি, আর কখনো ফোন দিব না স্যার। এই হ্যালো, শুনছো? তোমার লেগে স্যার আমার চাকরি থেকে তাড়াই দেওয়া অবস্থা, তোমার কতবার বললাম যে আমার ফোন দিবা না ডিউটির সময়, তুমি তারপর আমার ফোন দিয়ে জিদ করতেছো। এখন হইলো তো চাকরি না থাকলে আমি খাও পাশে বসে বসে ইফতার করো, রাখো ফোন রাখো। স্যার আমি না করে দিচ্ছি স্যার, প্লিজ স্যার আপনি আমার চাকরি থেকে তাড়াই দেন না স্যার, আল্লাহর দোয়া লাগে স্যার, আপনি আমার চাকরি থেকে তাড়া দিলে আমার রাস্তায় ভিক্ষা করতে হবে স্যার, এখন আমার কোনো জায়গায় চাকরি দিব। আচ্ছা থাক, বাদ দাও, এভাবে কান্না করার কোনো দরকার নেই। তুমি এক কাজ করো শাহাদাত, আমি যেটা বলি তুমি আমার কথাটা শোনো। তুমি এই পুরো একটা মাস বাসাতে ইফতারি করবে, ঠিক আছে? তোমার আর এই একটা মাসে ইফতারির টাইমে এখানে ডিউটি করার কোনো দরকার নেই। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার চাকরি থেকে তাড়াই দেন না স্যার। স্যার আমার ছোট বাচ্চা আছে, আমার এই ছোট বাচ্চারা স্যার জিদ করছে স্যার যে বাবার লাগে ইফতার করবো স্যার, বাবার লাগে ইফতার করতে চাইছে স্যার। আসলে আমরা তো গরিব স্যার, আমরা ফ্যামিলি নিয়ে এক লাগে ইফতার করার এটা আমগুলো লাগে সাজে না। আমার এই বাচ্চার লেগে আমার বউ আমার আর কি জিদ করে কইতাছিল বাসা যাইতে, স্যার আমার ভুল হয়ে গেছে। আহা, আমি তোমাকে চাকরি থেকে বাদ দিচ্ছি না তো, আমি কি বলি তুমি সেটা শোনো। নর্মাল টাইমে আমাদের ডিউটি হয় কয় ঘন্টা? 10 ঘন্টা, রাইট? তুমি এই রোজার মাসে মানে একটা মাস তুমি ডিউটি করবে 8 ঘন্টা, মানে ইফতারির 2 ঘন্টা আগে তুমি বাসায় চলে যাবে, তারপর ইফতারি করে নামাজ পড়ে দেন তুমি যখন সময় পাবে অফিসে আসবে, ডিউটি করবে, কেমন? কি কি কইতেছেন স্যার? আমি যদি এই মাস বাসায় ইফতারি করি তাহলে স্যার আমার এই জায়গায় চাকরি করবো কেন? আমার তো বাবার পেট চালাবো কেন? আমি তো আমার তো কোনো কাজ করি তাহলে তো আমি তো না খেয়ে থাকবো স্যার। আমার তোমাকে আমি একবারও বলেছি যে আমি তোমার স্যালারি কেটে রাখবো? তোমার স্যালারি কাটা হবে না, সেটার ব্যবস্থা আমি করব। কিন্তু আমি যখন তোমাকে বলেছি যে তুমি যাও তোমার পরিবারের লোকজনের সঙ্গে উৎসব পালন করো, আর রোজা তো উৎসব, সারা বছরে একবার আসে, আমরা মুসলিমরা তো সবসময় এই অপেক্ষাতেই থাকি যে কবে রোজার মাস আসবে আর আমরা সবাই পরিবারের সকলকে নিয়ে সিয়াম পালন করতে পারবো। আর আমি তোমার সুবিধার জন্যই বলছি ভাই, তুমি এক কাজ করো, তোমাকে এই একটা মাস 8 ঘন্টা ডিউটি করতে হবে। ইফতারির 2 ঘন্টা আগে তুমি বাড়িতে যাবে, দেন ইফতারি করবে রিল্যাক্সে, এরপর অফিসে এসে ডিউটি পালন করবে, মনে থাকবে? জি আচ্ছা স্যার। আর শোনো, এক কাজ করো, এ নাও এই টাকাগুলো রাখো। স্যার এতগুলো টাকা? আরে বাবা, রোজার মাস চলছে, পরিবারের সকলকে নিয়ে একটু ভালো মন্দ খাবে, উৎসব পালন করবে, এই কারণে এই টাকা আমি তোমাকে দিচ্ছি। স্যার এটা তো অনেকগুলো টাকা স্যার, এত টাকা দিয়ে কি করবো স্যার? আরে বাবা, এখানে তেমন কোনো বেশি টাকা নেই, মনে করো ঈদের বোনাস, এটা তোমার, রাখো, তোমার কাজে লাগবে। আর শোনো, এরপর থেকে কখনো যদি কোনো কিছু দরকার হয় আমাকে বলবে, কেমন? কিন্তু এই ডিউটির সময় তুমি যদি এভাবে ফোনে কথা বলো, অফিসের তো একটা রেপুটেশন আছে নাকি, সবাইকে তো জবাব দিয়ে করতে হয়, এই কাজটা করা যাবে না ভাই। একটা কথা মাথায় রাখবে, ডিসিপ্লিন ইজ ডিসিপ্লিন, ঠিক আছে? ঠিক আছে, যাও ইফতারি করো, আর ইফতারি করে সময় পেলে অফিসে চলে আসবে, কেমন? ঠিক আছে স্যার, আমি ইফতারের সময় স্যার আল্লাহর কাছে ছাত্র লেগে দোয়া করবো। স্যার, আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এই বুঝি আজকে দারোয়ানের চাকরিটা গেল।
কারণ আপনি ওকে যেভাবে জেরা করতেছিলেন আমি তো ভেবেই নিছিলাম যে ওকে বোধহয় চাকরি থেকে বের করে দিবেন। কিন্তু স্যার আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ, আর আপনার মতো ভালো মানুষ আছে বলেই না এখন পর্যন্ত দারুণের মতো মানুষরা না, যারা চতুর্থ শ্রেণীর মানুষজন থাকে তারা এখনো ভালো আছে। সত্যি মুরব্বীরা ঠিকই বলে, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে বলে দুনিয়াটা এত সুন্দর। সত্যি স্যার, আপনাকে না দেখলে আজকের এই কথা মানতে পারতাম না। না না, আমি তো শুধুমাত্র আমার দায়িত্বটা পালন করেছি। একজন মুসলিম হয়ে যদি একজন মুসলিম ভাইয়ের পাশে নাই দাঁড়াতে পারি তাহলে কি করলাম বলো? তুমি দেখছিলে না বেচারাটা কত কষ্ট করে তার ফোনে তার ওয়াইফের সঙ্গে কথা বলছিল আর বোঝানোর চেষ্টা করছিল যে না ইত্যাদিটা আমি তোমাদের সঙ্গে করতে পারবো না। আমি তার কষ্টটা বুঝতে পারি আর এই কারণে তাকে এই সুযোগটা দেই। আর মানুষকে মাঝে মধ্যে একটু সুযোগ দিতে হয়, না হলে কি হয়, রমজান মাস বলে কথা, মানুষের তো উপকার করতেই হবে। ও ভালো কথা, আপনি এক কাজ করুন না, আপনি যান বাসায় যান, ইফতারি করে তারপর অফিসে আসুন, কোনো সমস্যা নেই। তাই নাকি স্যার? থ্যাংক ইউ সো মাচ।